হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। এই আমার সাহাবারা শুনো, বনি ইসরাইল তো 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার। এই 73 দলের মধ্যে 72টি দল জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা। একটি মাত্র দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বল ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওই 72 দলের পরিচয় আমরা জানতে চাই না, ওরা তো পথভ্রষ্ট, ওরা তো জাহান্নামী, ওদের দলে আমরা থাকতে চাই না। ওই যে একটা দলের কথা বললেন, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, আমাদেরকে ওই দলের পরিচয় বলে দেন, আমরা নিজেদেরকে তাদের অন্তর্ভুক্ত করতে চাই। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ভালো করে বুঝেন, নিজের পরিচয় জানতে চেষ্টা করেন। এখন চারদিক থেকে কিন্তু আপনাদেরকে টানছে। নিজের পরিচয় বুঝেন, আহলে হক বুঝেন, সত্যের পথের পথিক কারা এটা বুঝেন। এটা বুঝতে হবে, না হলে কোনো উযর আল্লাহর দরবারে চলবে না। নবীজি সাফ করে বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই আমার সাহাবীরা শুনো, আমি এবং আমার সাহাবারা যেই সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, এই আমার এবং আমার সাহাবাদের সুন্নাহ এবং আদর্শকে যারা আঁকড়ে ধরে থাকবে, একমাত্র তারাই সত্যের পথের পথিক, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জামাত। তাইলে রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জামাতের আদর্শকে যারা মানে, তাদেরকে কি বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন কি বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার বুঝে থাকলে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু রাসূলের সুন্নাহ মানলে হয়? শুধু সাহাবার সুন্নাহ মানলে হয়? কি করতে হবে? দুটোটাই মানতে হবে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমি আমার যেই ভাইদের কথা আপনাদেরকে বলছি, যে এরা ছাড়াছাড়ির শিকার, এরা বলে আমরা রাসূলের সুন্নাহ মানতে রাজি আছি, কিন্তু সাহাবাদেরকে মানতে রাজি না। এরা সাহাবাদেরকে মানে না। আর সাহাবাদেরকে মানে না এই কারণেই আমি নিজের কানে শুনেছি, আমাদের এলাকায় ওদের একটা মসজিদ হয়েছে, মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, তো মুসল্লিরা তাদের ইমামকে জিজ্ঞাসা করে যে শায়েখ, ওদের ইমাম তো হলো কি শায়েখ, তো বলে যে শায়েখ, আশেপাশের সব মসজিদে তারাবি হয় 20 রাকাত, আমরা কেন পড়ি 8 রাকাত? কই আরে 20 রাকাত তারাবি এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ পড়বেন না। 20 রাকাত তারাবি কি বলে? ওমরের বেদাত, ওমরের বেদাত। হযরতে ওমর বেদাতি ছিলেন? হযরতে ওমর বেদাতি ছিলেন? নবীজি বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, তাহলে আমার ওমরকে নবী বানাতেন। আর এই খবিস বলছে 20 রাকাত তারাবি ওমরের বেদাত। আরেকজনে প্রশ্ন করে, শায়েখ প্রত্যেক মসজিদে জুমার দিন আজান হয় 2টা, আমরা কেন আজান দেই 1টা? কই আরে দুই আজান, দ্বিতীয় আজান এটা উসমানের বেদাত। হযরতে ওসমান বেদাতি ছিলেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি খুতবায় আপনাদের সামনে একটা লম্বা হাদিসের শেষের অর্ধেক আমি পড়েছি। হযরতে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তাদের সুনানের মধ্যে এনেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ অসংখ্য কিতাবের মধ্যে হাদিস সহিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এই আমার সাহাবীরা শুনো, আমার পরে তোমরা যারা জিন্দা থাকবে, তোমরা কিন্তু অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। তখন তোমরা কি করবে? নবীজি বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। যখন উম্মতের মধ্যে বিভাজন সৃষ্টি হবে, ডিভাইডেশন সৃষ্টি হবে, উম্মত বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে, তখন তোমরা আমার সুন্নাহ এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরবে, আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে, আমার এবং আমার সাহাবাদের সুন্নাহকে কখনো ছাড়বে না। মুহতারাম হাজিরিন, তো এরা সাহাবায়ে কেরামকে মানে না, এজন্য বলে 8 রাকাত পড়লেও চলে। কিছুদিন আগে তাদের এক শায়েখ ঘোষণা দিয়েছে 4 রাকাত পড়লেও চলে, তারাবি নাকি 4 রাকাত পড়লেও চলে। তা আমি বলছি যে আর কিছুদিন অপেক্ষা করলে যদি হায়াত পাই, হয়তো নতুন আপডেট আসবে যে না পড়লেও চলে। এই হচ্ছে ছাড়াছাড়ির গ্রুপ, না পড়লেও চলে। নারীরা
পর্দা করতে চেহারা না ঢাকলেও চলে। দেখেন, আমি শুধু একটা উদাহরণ দিই। আলোচনা তো আমি বললাম যে দালিলিক আলোচনা সুযোগ পেলে অন্যদিন করব। নারীরা পর্দা করতে বলে চেহারা না ঢাকলেও চলে, সরাসরি কোরআন বিরোধী কথা, সরাসরি কোরআন বিরোধী কথা। সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। আল্লাহ পাক আমাদের নবীজিকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে ডেকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনা নারীদেরকে ডেকে বলেন। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ বিধান হলে আল্লাহ পাক এভাবে বলতে পারতেন। নামাজের কথা যখন আল্লাহ বললেন তখন তো আল্লাহ এটা বলেন নাই যে আপনি আপনার কন্যাকে ডাকেন, বিবিদেরকে ডাকেন, মুসলমানদেরকে ডাকেন, পুরুষদেরকে ডাকেন, মহিলাদেরকে ডাকেন। আল্লাহ সরাসরি বলেছেন আকিমুস সালাহ আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, সরাসরি বলে দিয়েছেন। কিন্তু এই বিধানটা বলার আগে আল্লাহ কি বলছেন? আপনার বিবিদেরকে ডাকেন, আপনার কন্যাদেরকে ডাকেন, মুমিনা নারীদেরকে ডাকেন। বলেন এই বিধানটার গুরুত্ব কম হওয়ার কারণে না বেশি হওয়ার কারণে? বেশি হওয়ার কারণে। আল্লাহ পাক বলছেন এদেরকে ডেকে কি বলবেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এদেরকে বলেন এরা যেন তাদের জিলবাবগুলো নিজেদের দিকে টেনে নেয়। জালাবিব জিলবাবুনের জমা, বহু বচন। জিলবাব মানে হলো মোটা চাদর। জিলবাব মানে কি? চাদর, মোটা ওড়না। মোটা ওড়না, মোটা চাদরকে জিলবাব বলা হয়। তো আল্লাহ বলছেন যে আপনার বিবিদেরকে ডেকে, কন্যাদেরকে ডেকে, মুমিনা নারীদেরকে ডেকে বলে দেন তারা যেন তাদের জিলবাবগুলো, চাদরগুলো নিজেদের দিকে টেনে নেয়। আচ্ছা, এখানে আল্লাহ একটা বিধান দিলেন, নারীদেরকে বললেন যে তারা যেন তাদের চাদর নিজেদের দিকে টান দেয়। কোন দিকে টান দিবে? ডান দিক থেকে টান দিয়ে বাম দিকে নিবে, না বাম দিক থেকে টান দিয়ে ডান দিকে নিবে? নিচের থেকে টান দিয়ে উপরে উঠাবে, না উপর থেকে নিচের দিকে নামাবে? কোন দিকে টান দিবে? এটার প্র্যাকটিক্যাল রূপ কি হবে? এটার আমলি রূপ কি হবে? এটা আমরা নিজেরা আবিষ্কার করব না সাহাবায়ে কেরামকে দেখব? কথা বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে এটার প্র্যাকটিক্যাল রূপ কাদেরকে দেখিয়েছেন? সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন। তাহলে এবার আসেন, নবীজি, আল্লাহ পাক নবীজিকে তো বললেন আপনি আপনার বিবিদেরকে, কন্যাদেরকে, নারী উম্মতদেরকে বলে দেন তারা যেন তাদের চাদরটা নিজেদের দিকে টেনে নেয়। এটা হলো পর্দার আয়াত। এখন কিভাবে টানবে? তো হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম একটু আগে আমি বলেছি, তার তাফসীর আদ-দুররুল মানসুর, এই কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিচয় কি জানেন? একেবারে সংক্ষেপে এক বাক্যে পরিচয় হলো যে নবীজির ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবাদের মধ্যে যেই পরিমাণ ইলম ছিল, একা আব্দুল্লাহ ইবনে মাসউদের ভিতরে ওই পরিমাণ ইলম ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করা হলো, ইয়া আবদুল্লাহ মা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ যে বললেন নারীদেরকে যে তাদের কাপড়টা যেন তারা নিজেদের দিকে টেনে নেয়, কিভাবে টানবে? আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করা হলো, মা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা কিভাবে তাদের চাদর নিজেদের দিকে টানবে? তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের কাছ থেকে একটা চাদর চেয়ে নিলেন পাশের থেকে। কারো কোনো রুমাল থাকলে আমার হাতে দেন, রুমালটা দেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পাশের একজনকে একটা চাদর চেয়ে নিলেন দেখানোর জন্য যে আল্লাহ পাক কিভাবে চাদর টানতে বলেছেন। তো এই চাদরটা এভাবে নিয়ে তিনি এটা মাথার উপরে দিলেন। আমার দিকে তাকান। এই মাথার উপরে এইভাবে দিলেন। এইভাবে দিয়ে এরপরে প্রশ্নকারীদের দিকে তাকিয়ে বললেন, এইভাবে ধরলেন এই জায়গাটা, ধরে এইভাবে টান দিলেন। টান দিয়ে বললেন, হাদা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। মুহতারাম হাজিরিন, এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন চেহারা ঢাকতে বলেছেন কিনা? হ্যাঁ, পর্দার আয়াত নাযিল হলোই কিসের উপরে? চেহারার উপরে।
কিন্তু আমাদের ওই বন্ধুরা কি বলে, পর্দা করতে গিয়ে নারীদের চেহারা না ঢাকলেও চলে। এই যে চলে 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 বলার কারণেই আমাদের যুবক ভাইয়েরা, বিশেষ করে আমাদের যুবতী বোনেরা, তারা আমাদের ওই বন্ধুদেরকে খুব বেশি অনুসরণ করে। কারণ এখানে গেলে তো অনেক কিছুই না করলেও চলে। ভালো করে বুঝো আমার প্রিয় কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা বোনেরা, ভালো করে বুঝো। আমি কুড়িগ্রাম গিয়েছি, কুড়িগ্রাম মাহফিলে আমার কাছে একটা চিরকুট এসেছে যে হুজুর 3 তালাক দিলে কয় তালাক হয়? তা আমি বললাম 3 তালাক দিলে 3 তালাক হয়। কয় না, 1 তালাক হয়। আরে আশ্চর্য, স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে, বলে যে না 1 তালাক হয়। আমি বললাম যে কেন 1 তালাক হয়? কে বললো আপনাদেরকে? কয় আমাদের শায়েখ বলেছে। কে বলেছে? আচ্ছা বলেন, এরা কি আহলে হাদিস না আহলে শায়েখ? ওরা আহলে হাদিস না, এটা মিথ্যা কথা। আহলে হাদিস মানে তো হলো যে হাদিস মানে, ওরা হাদিস বুঝে, হাদিস বুঝে। আমার মসজিদে একদিন, আমি আগে তো 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, তো এখন শুধু জুমা পড়াই, তাও এখন যেতে যেতে এখন 2টা জুমা পড়াই। তো পিছনে আমি তো মুসল্লি, নামাজ পড়ছি, আমার পাশে এক কলেজের স্টুডেন্ট, সে এসে নামাজে দাঁড়িয়েছে, তার পায়ের কনিষ্ঠা আঙ্গুলি আমার পায়ের কনিষ্ঠা আঙ্গুলিটার সাথে এভাবে চাপ দিয়ে ধরে এভাবে ফাঁক করে দাঁড়িয়েছে। তো এখন একজনের পায়ের সাথে যদি আরেকজনের পা লাগে, আপনার কাছে আনইজি লাগবে না? তো আমি নামাজের মধ্যেই অনিচ্ছাকৃত পাওটা একটু সরিয়ে ফেললাম। তো যখন একটু সরিয়ে ফেললাম, সে পাওটা আবার ফাঁক করে আবার চেপে ধরলো। তো দ্বিতীয়বার যখন আবার চাপ দিয়ে ধরলো, তো আমি আবার সরিয়ে ফেললাম। দ্বিতীয়বার যখন সরালাম, তো সে মেহেরবানি করে আর আমাকে চাপ টাপ দিল না। তো নামাজের পরে আমি ওই যুবককে বললাম যে তুমি কি আমাকে চিনো? হ্যাঁ চিনি, আপনি খতিব সাহেব? আচ্ছা, তো ভালোই চিনো। তো খতিব সাহেব হিসেবে তো তোমার কাছে আমি একটু সম্মানের পাত্র, তো তুমি নামাজের মধ্যে বারবার পাও দিয়ে আমাকে এভাবে খোঁচা মারলা কেন? কয় বুখারী শরীফে আছে। একটু বিলম্ব কেন, 1 সেকেন্ডও বিলম্ব না করে বলে বুখারী শরীফে আছে। আপনি বলেন মেজাজটা কেমন লাগে, কতটা ধৈর্যশীল আমরা ওলামায়ে কেরাম। আরে বুখারী শরীফ পড়াতে পড়াতে তো এই যে দাড়ি সাদা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই বছর আমি 8টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, দাড়ি সাদা করে ফেলেছি। এই বাংলাদেশে পড়েছি মাদানী রহমতুল্লাহ আলাইহি 2 শাগিরদের কাছে। আপনাদের কিশোরগঞ্জের একজন আল্লামা ফয়জুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দে গিয়ে ওই মাদানী রহমতুল্লাহ আলাইহি শাগিরদগণের কাছে বুখারী শরীফ পড়েছি। বাংলাদেশেও পড়েছি, সেখানেও পড়েছি। আলহামদুলিল্লাহ, দারুল উলুম দেওবন্দে আমি নম্বরে আউয়াল, ফার্স্ট বয় ছিলাম। শুকরিয়া আদায় করে বলছি, বাংলাদেশে আসার পর থেকে একেবারেই প্রথম সবক বুখারী শরীফ দিয়ে এই পর্যন্ত পড়াচ্ছি। একটা কলেজের ছাত্র যদি আমাকে বলে যে বুখারী শরীফে আছে, বলেন তখন মাথায় রক্ত উঠে কিনা? আমি নামাজটা, আমি বললাম যে বাবা নামাজের পরে তুমি একটু বসো, তোমার সাথে আমার কথা আছে। নামাজটা শেষ করে ওর হাতটা ধরে আমি উপরে গেলাম। উপরে গিয়ে হুজরায় ওকে বসায়া এরপরে বুখারী শরীফ প্রথম খণ্ডটা টেনে বের করছি। ও বসে আছে। তো কলেজের ছাত্র তো, মেধাবী ছেলে। তো যখন আমি কিতাবটা বের করছি, ও তো বুঝে ফেলেছে যে ওকে এখন রিমান্ডে নেওয়া হবে। তো ও কিতাবটা নামাতে নামাতে বলছে, হুজুর আমি কিন্তু বুখারী শরীফ পড়তে পারি না, আমি কিন্তু বুখারী শরীফ পড়তে পারি না। আমি বললাম যে বাবা বুখারী শরীফ এতদিন যাবত পড়ছি, পড়াচ্ছি, আমি তো কোথাও পেলাম না যে এইভাবে আরেকজনের পায়ের সাথে পা চাপ দিয়ে দাঁড়াইতে হবে। তো এটা কোন হাদিসে আছে বুখারী শরীফে? তুমি আমাকে একটু দেখিয়ে দাও, তাহলে আমি আমার ভুলটাকে শুধরে নিব। তুমি একটু দেখিয়ে দাও। কয় না আমি বুখারী শরীফ পড়তে পারি না। তো আমি বললাম তাহলে তুমি কিভাবে জানলে যে বুখারী শরীফে আছে? কয় আমার শায়েখ বলেছে। এই দেখেন কালো বিড়াল কিভাবে বের হয় থলের ভিতর থেকে। কে বলেছে? তাইলে এই বাংলাদেশে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, এরা কি আহলে হাদিস না আহলে শায়েখ? আমার কথা বুঝে আসছে তো? মনে কষ্ট নিচ্ছেন? তো এখন ওরা বলছে আমাদের শায়েখ বলেছে 3 তালাক দিলে 1 তালাক হয়। আমি বললাম আপনাদের শায়েখ কোথায়? শায়েখকে একটু নিয়ে আসেন স্টেজে, আপনাদের সামনে একটু শায়েখের সাথে কথা বলি যে উনি কোথায় পেলো যে এক বৈঠকে যদি কেউ 3 তালাক দেয় তাহলে 1 তালাক হয়। কয় শায়েখ তো মজলিসে নাই। বলে কোথায় আছে? কয় উনি হোটেল ব্যবসায়ী, হোটেলে আছে। শায়েখ কোথায় আছে? বলে হোটেলে কেন আছে? ওই যে সৌদিতে চাকরি করে আসছে কিছুদিন, আমাদের দেশ থেকে ওখানে যায় না, ওখানে গিয়ে চাকরি বাকরি করে টোরে তারপরে ওখান থেকে মুফতি সেজে বাংলাদেশে আসে, শায়েখ হয়ে যায়।
তা আমি বললাম যে ঠিক আছে, শায়েখকে তো আজকে পেলাম না, আর আমি আপনাদেরকে কোরআন হাদিসের দলিল পরে দিচ্ছি, আজকে আমি আপনাদেরকে একটা অফার দিয়ে যাই। বলে হুজুর কি অফার? বললাম যে আজকে মাহফিল থেকে গিয়ে বাড়িতে গিয়ে সবাই নিজ নিজ গিন্নিদেরকে, বিবিদেরকে ছুটি দিয়ে দিবেন, আজকে থেকে ঘরে আর রান্না হবে না। কয় যে হুজুর তাহলে খাবো কি? আমি বললাম ওইটাই তো আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আপনারা বাড়িতে গিয়ে বিবিদেরকে বলবেন রান্না বন্ধ, দেখবেন বিবিরা কত খুশি হয়। সবচেয়ে কষ্টের কাজ তাদের রান্না করা, রান্না বন্ধ করে দিবেন। কয় হুজুর খাবো কি? আমি বললাম ধৈর্য ধরেন, বলছি আপনারা এখন থেকে আপনাদের শায়েখের হোটেলে গিয়ে খাবেন। কয় যে হুজুর হোটেলে খাইলে তো বিল ডবল আসবে, বাড়িতে যা খরচ হয় ওখানে তো খরচ তো ডবল দেওয়া লাগবে, এত টাকা পাবো কোথায়? আমি বললাম সেই অফারটাই তো দিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে আপনারা খাবেন, 3 প্লেট খাবেন, 1 প্লেটের বিল দিবেন। যদি আপনাদের শায়েখ আপনাদের সাথে ঝগড়া লাগায়, বলবেন 3 তালাকে যদি 1 তালাক হয়, 3 প্লেটে 1 প্লেটেরই বিল হয়। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো এরা সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে যে এটা না করলেও চলে, ওটা না করলেও চলে। আমি ওদের ব্যাপারে তো আজকে দালিলিক আলোচনা করব না, আগেই বললাম। আমি শুধু বোঝানোর জন্য বলছি, একটা হলো ছাড়াছাড়ির গ্রুপ, খালি ছাড়ো, সুন্নত না পড়লেও বলে চলে, সুন্নত না পড়লেও চলে। দেখবেন যে ফরজটা পরেই সোজা হাঁটা ধরে, সুন্নত না পড়লেও চলে, এটা না করলেও চলে। এইভাবে একটার পরে একটা উম্মতকে এই দিন থেকে সরানোর জন্য একটা পায়তারা, এবং এটা শুরু হয়েছে ব্রিটিশরা, এটা আমাদের ওই উপমহাদেশে এটাকে দিয়ে গেছে। এটার ইতিহাস সহ ইনশাআল্লাহ ওয়াদা রইল, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন তাহলে ইনশাআল্লাহ আমি আগামী জলসায় আল্লাহ যদি আমাকে নিয়ে আসেন আমি আলোচনা করব। আরেকটা রয়ে গেল কোন গ্রুপ? কথা বলেন। বাড়াবাড়ির গ্রুপ। একটা তো চিনলাম ছাড়াছাড়ির গ্রুপ, আরেকটা হইলো বাড়াবাড়ির গ্রুপ। এই বাড়াবাড়ির গ্রুপটা কি এটা একটু আপনাদেরকে চিনাতে হবে, না হলে আমার কথা তো অসম্পূর্ণ থেকে যাবে। বাড়াবাড়ির গ্রুপটা কি? বাড়াবাড়ির গ্রুপ হলো আমাদের দেশে যত ভণ্ড পীর আছে, যত বাঘ আছে, যত রশি আছে, যত পাড়া আছে, এই সব বাঘ, রশি, পাড়া, এই ভণ্ড পীর এবং বেদাতি এরা সব বাড়াবাড়ির শিকার। এরা সব কিসের শিকার? বাড়াবাড়ির শিকার। শুনেন বাড়াবাড়িটা কি দেখেন। বনি ইসরাইল সম্পর্কে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন? বনি ইসরাইল তাদের নবীকে তাজিম করতে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে। এটা বাড়াবাড়ি কিনা বলেন তো? নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া এটা শিরিক, তারা শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা অধিকাংশ ওলামা তলাবা এবং আর বাকি যারা আছেন তারা ওলামায়ে কেরামের সোহবত ইয়াফতা, বাংলাদেশের যত বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আপনাদের এলাকার, আপনারা তাদের সোহবত পেয়েছেন। সংক্ষেপে বুঝবেন, দেখেন ওই বনি ইসরাইল যারা আম্বিয়ায়ে কেরামকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে তারাও শিরিক করেছে। আমরা সরাসরি আমাদের নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেইনি, এই পর্যন্ত আমি শুনিনি যে এই উম্মতের কেউ আমাদের নবীকে আল্লাহর পুত্র বলেছে। আমি মনে করি এটা আমাদের নবীজির মুজিজা, এটা আমাদের নবীজির মুজিজা, না হলে কবেই ঘোষণা দিয়ে দিত। কিন্তু নবীকে আল্লাহর পুত্র তো ঘোষণা দেয়নি, কিন্তু কি করেছে জানেন? ওরা যে শিরিক করেছে ওটা একটা শিরিক, আর আমরা যারা বাড়াবাড়ি করছি আমরা আরেক শিরিকের মধ্যে লিপ্ত আছি। শিরিক 2 প্রকার। বলেন শিরিক কয় প্রকার? একটা শিরিক ফিজ জাত আর একটা শিরিক ফিজ সিফাত। বলেন একটা শিরিক ফিজ জাত আর একটা শিরিক ফিজ সিফাত। একটা হলো আল্লাহর জাতের সাথে শরীক করা, তারা নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে আল্লাহর জাতের সাথে শরীক করেছে, এটা শিরকে জলি, এটা সুস্পষ্ট শিরিক। আরেকটা হলো শিরিক ফিজ সিফাত। শিরিক ফিজ সিফাত কাকে বলে এটা বুঝেন, এটা আপনাদের সবচেয়ে বেশি বোঝা দরকার। শিরিক ফিজ সিফাত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য, কিছু গুণ আল্লাহ পাকের এমন আছে যেই গুণগুলো আল্লাহ পাক শুধু নিজের জন্য বরাদ্দ রেখেছেন, এটা কোনো মাখলুককে দেননি। এমন কিছু সিফাত আছে না নাই? নাকি আল্লাহর যত গুণ আছে সব গুণ আমাদের মধ্যে আছে? হ্যাঁ, নাকি আল্লাহর এক্সেপশনাল ফর আল্লাহ, আল্লাহর জন্য কিছু গুণ আল্লাহ পাক এক্সট্রা রেখেছেন কি রাখেননি? যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন। এই গুণটা কি আমাদের কোনো মাখলুকের মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, সব জায়গায় সমানভাবে আল্লাহ পাক আছেন, যেটাকে আমরা হাজির নাজির বলি। এই গুণ কি বান্দার মধ্যে আছে? আল্লাহ পাক আলিমুল গায়ব, গায়েবের সব খবর রাখেন।
এই গুণ কি কোনো বান্দার মধ্যে আছে? আল্লাহ বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, যে গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই গুণগুলো শুধু আল্লাহর মধ্যে আছে। এখন যদি আমি আমার নবীকে সম্মান করতে করতে, তাজিম করতে করতে এক পর্যায়ে বলে ফেললাম আল্লাহ যেমন সর্বত্র হাজির নাজির, আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আমার রাসূলও সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ পড়বেন না? নাকি আপনারাই বিশ্বাস করেন না? এই বাড়াবাড়িটা আমাদের দেশের কিছু মুসলমানদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আরে আপনি বলবেন যে হুজুর ওই গ্রামে গঞ্জে কোথায় মানুষ জানে না, পড়াশোনা করে না, এদের মধ্যে আছে। না না না, এটা কোন পর্যায়ে চলে গেছে জানেন? আমাদের দেশের জাতীয় মসজিদ, আমাদের দেশের জাতীয় মসজিদের এক খতিব, সে যখন নাকি বাইতুল মুকাররমের খতিব হয়, মিম্বারে বসে জুমার দিন একদিন ঘোষণা দিয়েছে যে আমি যখন মিম্বারে বসি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে এখানে হাজির হয়ে যায়। ওই খতিব এখন দুনিয়াতে নাই, আল্লাহ তাকে মাফ করে দেন। একজন মুসল্লিও কোনো প্রতিবাদ করেনি। কেন করেনি? সরকারি খতিব ছিল, বললে আবার কোন বিপদে পড়ি। আমি তো এক মাহফিলে বলে বিপদেই পড়ে গেছি। তো সে বলছে আমি যখন মিম্বারে বসি নবীজি সশরীরে এখানে হাজির হয়ে যায়। আমি বুঝার জন্য বলছি, বুঝার জন্য বলছি। ওই খতিব সত্য বললো না মিথ্যা বললো বিচার আপনারা করবেন। আমি বুখারী শরীফের একটা হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুস সালাতের মধ্যে আছে, নবীজি একটা বস্তিতে দরবার করতে গেছেন, বিচার করতে গেছেন। তো বিচার করতে করতে নামাজের রক্ত হয়ে গেছে, নবীজি আর মসজিদে নববীতে আসেননি। নামাজের রক্ত হয়ে গেলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আবু বকর নবীজির আসতে বিলম্ব হচ্ছে, আপনি একটু নামাজটা পড়াবেন? আবু বকর বললেন তোমরা বললে পড়াবো। তো সাহাবায়ে কেরাম সবাই আবু বকরকে মাথার তাজ মনে করে, হ্যাঁ আবু বকর পড়ান। তো আবু বকর সামনে গেলেন, নবীজির জায়নামাজে দাঁড়ালেন, নামাজ শুরু করে দিলেন। যখন নামাজ শুরু করলেন সূরা ফাতিহার দুই একটি আয়াত তেলাওয়াত হয়ে গেছে। এটা বুখারী শরীফে নাই, আবার আমাকে তো পরে ধরবে যে এটা বুখারী শরীফে কোথায় আছে, এটা অন্য সনদে এসেছে। তো নামাজ শুরু করে দিয়েছেন, এর মধ্যেই নবীজি এসে মসজিদে ঢুকেছেন। তো এখন সাহাবায়ে কেরাম নবীজির উপস্থিতিতে অন্য কেউ নামাজ পড়ায় এই এক্সপেরিয়েন্স এদের তো নাই, ওনারা তো জানেও না। নবীজি সবসময় নামাজ পড়ান। এখন যে নবীজি চলে আসলেন, সাহাবায়ে কেরাম পড়ে গেলেন বিপদে, এখন কি হবে? তো সাহাবায়ে কেরাম সবাই তাসফিক করতে শুরু করলেন। আমার দিকে তাকান, তাসফিক মানে হলো এই যে হাত এরকম রানের মধ্যে এভাবে, নামাজের মধ্যে সবাই এভাবে থাপ্পড় দিতে শুরু করলেন। উদ্দেশ্য কি? আবু বকর নবীজি চলে এসেছে, এখন আপনি কি করবেন আপনি বুঝেন, আমরা জানি না। আবু বকরকে সতর্ক করেন, নবীজি চলে এসেছেন। এখন এখানে আবার প্রশ্ন করবেন যে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এটা আবার কোন তামাশা করলো? সব কথা বলতেও তো ভয় লাগে। নামাজের মধ্যে আগে এগুলো বৈধ ছিল। ইসলামের প্রাথমিক যুগে নামাজের মধ্যে কথা বলা যেত, নামাজের মধ্যে একজন আরেকজনকে সালাম করত, নামাজের মধ্যে হাঁটা চলা করা যাইত, এদিক সেদিক তাকানো যাইত। ইসলামের প্রাথমিক যুগে নামাজে এগুলো বৈধ ছিল। ধীরে ধীরে যখন ওয়াকুমু লিল্লাহি কানিতিন আই সাকিনিন সাকিতিন এই আয়াত অবতীর্ণ হয়েছে, এগুলো সব রহিত হয়ে গেছে। তো ওই সময়ের ঘটনা। তো সাহাবায়ে কেরাম যখন তাসফিক করলেন, হযরতে আবু বকর বুঝে ফেললেন নবীজি এসে গেছে। এখন আবু বকর কি করবেন? এর মধ্যে নবীজি গিয়ে ঠিক আবু বকরের পেছনে দাঁড়িয়েছেন। যখন আবু বকর টের পেলেন নবীজি পেছনে এসে গেছে, আবু বকর আস্তে করে পিছন দিকে সরে আসছেন। নবীজি পিছন থেকে বললেন, আবু বকর সামনে থাকো, আমি পিছনে আছি, আপনি নামাজ পড়ান, আমি পিছনে আছি, পিছনে আসবেন না। আবু বকর নবীজির কথা শুনলেন না, সোজা পিছনে চলে আসলেন। নবীজি বাধ্য হয়ে সামনে গিয়ে নামাজ শেষ করলেন। নামাজের পরে আবু বকরকে ডেকে বললেন, আবু বকর ব্যাপারটা কি? আমি আপনাকে হুকুম করলাম সামনে থাকার জন্য, আপনি পিছনে আসলেন কেন? আমার প্রিয় বন্ধুরা ভালো করে বুঝেন আবু বকর কি জবাব দিচ্ছে। আবু বকরের ফাজাইল মানাতে বর্ণনা করলে মার কাছে মামুর বাড়ির গল্প করা হবে। আরে আবু বকর কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আলকাল্লাহু ফি সাদরি আলকাইতুহু ফি সাদরি আবি বকরিন। আমার আল্লাহ আমাকে 23 বছরের নবুয়তির জিন্দেগিতে যা কিছু আমার সিনার মধ্যে আল্লাহ পাক ভরে দিয়েছেন, আমি সব আবু বকরের সিনার মধ্যে ঢেলে দিয়েছি। সেই আবু বকরের কথা বলছি। যখন নবীজি বললেন, আবু বকর আপনি কেন নামাজ পড়ালেন না? আমি হুকুম করলাম তাও কেন পিছনে আসলেন? আবু বকর বলছেন, মালি ইবনি আবি কুহাফাতা আন
ইউসাল্লিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফি রিওয়ায়াতিন আন উম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আল্লাহর পয়গম্বর, আপনি হুকুম করলে কি হবে? আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই, আবু বকর এত বড় বেয়াদব হয় নাই যে রাসূলকে পেছনে রেখে সে নামাজ পড়াবে। মুহতারাম হাজিরিন, এই ঘটনাটা আপনাদের সামনে পেশ করে এখন আমি জানতে চাই, ওই যে খতিব সাহেব বললেন, আমি যখন বাইতুল মুকাররমের মিম্বারে বসি, নবীজি সশরীরে হাজির হয়ে যায়, নবীজি উপস্থিত থাকলে আবু বকর নিজে ইমামতি করাকে বেয়াদবি মনে করে। ও খতিব সাহেব, তো নবীজি উপস্থিত হয়ে গেল, আপনি জুমার নামাজে নবীজিকে ইমামতি করতে না দিয়ে আপনি কেন ইমামতি করলেন? এত বড় বেয়াদব কেন আপনি হইলেন? বসেন বসেন, এত অ্যাকশন নেওয়া লাগবে না। শুনেন তো, বলার উদ্দেশ্য হলো যে এই যে বাড়াবাড়িগুলো করছে আমাদের মুসলমানদেরকে, সরল প্রাণ মুসলমানদের ঈমানকে ধ্বংস করছে। বলেন ঠিক না বেঠিক? বাড়াবাড়ি করছে, তো এই বাড়াবাড়ি কি করা যাবে? বাড়াবাড়ি করা যাবে? আমরা যদি বলি যে না, নবীজি হাজির নাজির নন, নবীজি তো তার রওজা শরীফে তিনি শুয়ে আছেন, সেখানে তিনি আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণ তাদের নিজ নিজ কবরের মধ্যে জিন্দা আছেন এবং সেখানেই তারা নামাজ আদায় করেন। নবীজি সেখানেই আছেন, তো তারা বলে যে আমাদের মধ্যে নবীজির মুহাব্বত নাই, আমরা গোস্তাখে রাসূল, আমাদেরকে গোস্তাখে রাসূল বলে গালি দেয়, যত কিছুই গালি দেয়। কিন্তু বলার উদ্দেশ্য হলো যে এই যে বাড়াবাড়ি যারা করে, যারা বলে নবীজি সর্বত্র হাজির নাজির, এরা আবার বলে কি যে আমাদের নবীজি মাটির তৈরি না নূরের তৈরি। আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, শুধু আপনাদের ব্রেনে বুঝার জন্য শুধু বলছি। বলে যে নবীজি মাটির তৈরি না নূরের তৈরি। নবীজিকে যদি নূরের তৈরি না বলি, মাটির তৈরি বলি, তাহলে তো আমাদের চাচাতো ভাই খালাতো ভাইয়ের মতোই হয়ে গেল। আমরা যেমন নবীও তেমন, আমরাও মাটির তৈরি, নবীও মাটির তৈরি, তো একরকমই তো হয়ে গেল। তাইলে আর নবীর তাজিম থাকলো কই, সম্মান থাকলো কই? ও আমার প্রিয় ভাইয়েরা, আমি বলি যে নবীজিকে তো আল্লাহ তৈরি করেছেন, নবীজিকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন ওটা নিয়ে তো আমাদের গবেষণার দরকার নাই। আমাদের দরকার হলো নবীজি যে সুন্নাহগুলো আমাদেরকে দিয়েছেন, রাসূলের সুন্নতের অনুসরণ করা, ঠিক কি না? রাসূলকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন ওটা নিয়ে তো বাহাস করার দরকার নাই। তুমি রাসূলের সুন্নতের অনুসরণ করো, রাসূলের সুন্নতের অনুসরণ করো। এজন্য আমার ওই সমস্ত ভাইদের জন্য আমি দুইটা শের লিখেছি। ওরা বলে, ও আমি ওদের সম্পর্কে বলেছি, মুহ মে कहते हैं नबी नबी, मुंह में कहते हैं नबी नबी, मगर हफ्ते में नमाज पढ़ते हैं कभी कभी। मुंह में कहते हैं नबी नबी, मगर हफ्ते में नमाज पढ़ते हैं कभी कभी। नबी का नाम सुनते ही झूम जाते हैं, नबी का नाम सुनते ही झूम जाते हैं, मगर सुन्नते नबी सुनते ही घूम जाते हैं। এই হচ্ছে আমাদের দেশের বাড়াবাড়িওয়ালাদের অবস্থা। তো আমি ওদেরকে বলি, ভাই নবীকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন ওটা আমি জানি না, বাকি তোমরা যে কথা বলছো যে নবী মাটির তৈরি হইলে সম্মান থাকে না, তো আমি বলি যে ভাই মাটিতে মাটিতেও তো পার্থক্য আছে। মাটিতে মাটিতে পার্থক্য নাই? মাটি দিয়ে রসুলকে তৈরি করলে রসুলের অসম্মান কেন হবে? সব মাটি তো এক না, মাটিতে মাটিতে পার্থক্য আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, বাইতুল্লাহ শরীফের কর্নারে একটা পাথর আছে, ওই পাথরটার নাম কি? সবাই বলেন হাজরে আসওয়াদ। কি ওটা? হাজরে আসওয়াদ। আর আপনাদের যে ট্রেন লাইনের উপরে যে কতগুলো পাথর বিছানো আছে, এগুলো তো পাথর, পাথর না? রেল লাইনের পাথর আর ওই হজরে আসওয়াদ নামের পাথর, এই দুই পাথরের মধ্যে পার্থক্য আছে না নাই? সামান্য পার্থক্য না অনেক বেশি পার্থক্য? আসমান জমিনের পার্থক্য, ঠিক না বেঠি? আপনি ওই বাইতুল্লাহ শরীফের কর্নারে যে পাথর আছে ওটার মধ্যে চুমু দেন, নবীজি বলেন তুমি চুমু দেওয়ার সাথে সাথে তোমার সমস্ত সগীরা গুনাহগুলো ঝরে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। আর রেল লাইনের পাথরে গিয়ে চুমু দেন, হয় কুকুর আর বিড়ালের পেশাব মুখে ঢুকবে, না হলে রক্ত বের হয়ে যাবে। বলেন ঠিক না বেঠি? তাহলে মাটিতে মাটিতেও পার্থক্য আছে। বলার উদ্দেশ্য হলো, একটা হলো বাড়াবাড়ির গ্রুপ যারা হচ্ছে বেদাতি, আর এই বেদাতি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমার এই শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু যারা আবিষ্কার করবে, এই বেদাতি কর্মকাণ্ড বিস্তারিত বলার সময় তো নেই, সময় শেষ হয়ে গেছে। তো যারা আমার এই দ্বীনের মধ্যে, রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, তারা বেদআত আবিষ্কার করলো, আর এই বেদআত সব পথভ্রষ্ট, আর এই গুমরাহি আমার উম্মতকে সব জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব সব রকমের বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি এগুলো বর্জন করে মধ্যম পন্থা অবলম্বনকারী এই দলের অন্তর্ভুক্ত থাকবো তো ইনশাআল্লাহ?
সর্বশেষ 1 মিনিট কথা। এখন বলবেন যে হুজুর এই মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মতে ওয়াসাত এদেরকে চিনবো কিভাবে, এদেরকে চিনবো কিভাবে? আমি গত বছরের আগের বছর এদের পরিচয় আমি আপনাদেরকে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে একদল সত্যনিষ্ঠ সত্যের পতাকাবাহী জামাত থাকবে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জামাত থাকবে, যারা সব সময় হক কথা বলবে, হক পথে চলবে, সত্য কথা বলবে, সত্যের দিকে মানুষকে ডাকবে। কোন নিন্দুকের নিন্দা, কোন ভৎসনাকারীর ভৎসনা, কোন জেল জুলুম এবং কোন অন্যায়কারী জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। নবীজি এদের পরিচয় দিয়ে গেছেন। অতএব আপনারা দেখেন কারা হক কথা বলে, হক পথে চলে, জেলখানায় কাদেরকে ভরা হয়, আর জেলখানায় যাওয়ার আগেও যা বলে, জেল জুলুম নির্যাতন ভোগ করার পরে বের হওয়ার পরে তাই বলে, এরাই হচ্ছে হক জামাত, এরাই হচ্ছে হক জামাত। এবং এদের পরিচয় খুব সহজে আমি আপনাদেরকে দিয়ে যাই। আমার উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি পরিষ্কার বলেছেন, मैं पहले तकलीदन कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूँ, उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন, আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম, এখন গোটা পৃথিবী ভ্রমণ করার পরে, গোটা পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমানদের ঈমান, আকীদা, আমল, আখলাক, চরিত্র সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করার পরে, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, বর্তমান দুনিয়াতে এই মুতাদিল জামাত, মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ জামাতের নাম হচ্ছে উলামায়ে দেওবন্দ। আমরা ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত উলামায়ে দেওবন্দের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো হাত উঠাই। হে আল্লাহ, আমাদেরকে আজীবন উলামায়ে দেওবন্দের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।